नमस्कार बंधुरा आइस थिंक फर बार्ड चैनले तुम्हारे सबाइके स्वागत। आबार आजकेर एक नतून इनफरमेटिव भिडियो निये तुम्हारे काछे चले एलाम। तो तोमरा प्रथमे जे भिडियोते जेटा देखछो सेटा होच्छे कि थानकुनी पाता बा आमरा जेटाके थालकुल पाता बोले थाकी। तो ग्रामांचले एटा किन्तु सचराचर माठे बा पुकुरेर धारे सब जायगाते मोटामुटी अ্যাভেলেবল पाওয়া যায়, किन्तु शहरांचले किन्तु এই জিনিসটা কিন্তু অতটা পাওয়া যায় না। তো এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী একটা ঔষধি গাছ বলা যেতে পারে আমাদের মানুষের জন্য এবং পাখির জন্য। তো আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাখির পেটের যখন সমস্যা হয় তখন আমরা কি মেডিসিন দিতে পারি। তো সেই অনুযায়ী কিন্তু আমি মেডিসিন দেওয়ার কথা বলেছি, কিন্তু এই যে থানকুনি পাতা আছে এই থানকুনি পাতাটা কিন্তু খুবই কার্যকর এই পেটের রোগের জন্য। তো এই পেটের রোগ যাতে না হয় বা পেটের রোগ শুরু হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের এই থানকুনি পাতা কিন্তু খাওয়াতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই পুরো দেখবে। পুরো যদি না দেখো তাহলে কিন্তু ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে না। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো, আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, প্রথমে আমি হচ্ছে কি এই থানকুনি পাতাটাকে তুলে নিয়েছি। তো সেটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি যেটা মূলত বলতে চাই যে এই যে থানকুনি পাতার মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো কিন্তু পেটের রোগের জন্য খুবই উপকারী। তো আমরা মানুষ তো এই যে থানকুনি পাতা আছে এটা কিন্তু আমরা পেটের রোগের ওষুধ হিসাবে কিন্তু আমরা খেয়ে থাকি। তো পাখিদেরও কিন্তু সেম, পাখিদের ক্ষেত্রে ও একই ব্যাপার। পাখিদের কিন্তু এই থানকুনি পাতা যদি তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু পেটের সমস্যা কিন্তু হবে না। তো এই সময় যেহেতু গরম শুরু হব ভাব, এই সময়ে কিন্তু পাখিদের নানান রকমের সমস্যা দেখা দেয়, কারণ যেহেতু একটা টেম্পারেচারের ওঠানামা করে, যেহেতু দিনের বেলা গরম এবং রাত্রেবেলা কিন্তু ঠান্ডা। তো এই সময় পাখির কিন্তু ঠান্ডা লাগা, তাদের পায়খানার সমস্যা, তো নানান রকমের কিন্তু সমস্যা হতে পারে। তো এই পায়খানার রোগ যখন স্টার্ট হয় তো সেই স্টার্টের সময় কিন্তু তোমরা যদি এই পাতাটাকে খাওয়াতে পারো তাহলে কিন্তু সেটা কিন্তু সেই সময়ই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এরপরে কিন্তু আর সেই পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে না, তাহলে পাখিটা কিন্তু সুস্থ এবং সবল থাকে। তো এছাড়া কিন্তু আমরা এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা আমরা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমরা খাওয়াতে পারি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি এর আগেরও ভিডিওতে আমি এই যে থানকুনি পাতাটা কিভাবে তোমরা টবে বা অন্য কিছু জায়গায় তোমরা কিন্তু তৈরি করে এর পাতা পাখিকে দিতে পারো, তো সেইটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাছিলাম। তো সেই আমি যে থানকুনি পাতার গাছটা লাগিয়েছিলাম, তো সেই থানকুনি পাতা আজকে বড় হয়েছে। তো সেখান থেকে আমি হচ্ছে কি পাতা তুলে আজকে পাখিকে দিচ্ছি। তো এইটা আমি এর আগে ভিডিওতে যেটা বলেছি যে তোমরা কিন্তু চাইলেই বাড়িতে থানকুনি পাতা কিন্তু চাষ করতে পারো। তো পাখিদের খাওয়ানোর জন্য অবশ্যই নিজেদের খাওয়ানোর মানে খাবার জন্য কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। তো আজকের দেখো আমি কিন্তু এটা আমার পাখিকে দিলাম। তো এই জন্য তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কিন্তু এটা অবশ্যই অতি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে রাখবে, কারণ এই জিনিসটা এই মুহূর্তে কিন্তু সচরাচর অ্যাভেলেবেল আর নেই, কারণ আস্তে আস্তে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি পাখিকে খাওয়ানো যায় তাহলে কিন্তু পাখির পেটের সমস্যা কিন্তু হবে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে পাখির যখন ভাঁড়ে বাচ্চা থাকে তো সেই বাচ্চাগুলো কিন্তু ঠিক মতো কিন্তু হজমের একটা সমস্যা হয়, ঠিক মতো হজম হয় না, কারণ আমরা যে খাবার দিই সেই খাবারের মধ্যে অনেক রকমের খাবার থাকে, অনেক রকমের দানা মিক্সিং হয় মানে করা থাকে। তো সেই দানাগুলো অনেক সময় হচ্ছে কি যে ছোটো বাচ্চাগুলো আছে ভাঁড়ে, বিশেষত 5-6 দিন 7 দিনের যে বাচ্চাগুলো, সেগুলো কিন্তু অনেক সময় পেটের একটা সমস্যা তৈরি হয়ে যায়, কারণ তারা ঠিকমতো হজম করতে পারে না। কারণ যে দানাগুলো থাকে সেই দানাগুলো অনেক সময় হচ্ছে কি
পাখির যে মানে বাচ্চাদের যে পেটে মানে খাদ্যথলিতে যায়, তো সেখানে হচ্ছে কি ঠিকমতো ডাইজেস্টের ব্যাপারটা ঠিক হয় না। তো এই ডাইজেস্ট না হওয়ার কারণে কিন্তু তাদের পেটের সমস্যা হয়ে যায় এবং পাতলা পায়খানা বা পটি তারা কিন্তু করে এবং সেই ভাঁড়ের মধ্যে কিন্তু তারা সেই পায়খানার মধ্যে মাখামাখি করে গিয়ে অনেক সময় কিন্তু বাচ্চা মারা যায়। প্লাস অনেক সময় হচ্ছে কি নাকে মুখে ঠোঁটে সেই পায়খানা পুরোপুরি একদম পুরো জাবড়ে থাকে বা হচ্ছে কি পুরো ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু অনেক সময় সেই বাচ্চাগুলো তার মা বা বাবা পাখি হচ্ছে কি খাওয়াতে যায়, তখন কিন্তু তারা খাওয়াতে পারে না। তো না খেতে পেয়েও কিন্তু অনেক সময় বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তো সেই যাতে বাচ্চাগুলো মারা না যায় তার থেকে কিন্তু বাঁচাতে গেলে কিন্তু যেমন মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আমরা ইউজ করি। তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল উপায়ে যে এই পাতাগুলো আছে, শাকসবজিগুলো আছে, যেগুলো পেটের রোগের অব্যর্থ ওষুধ হিসাবে কাজ করে, তো সেইগুলো কিন্তু তোমরা খাওয়াতে পারো। তো এই জিনিসগুলো যদি না খাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি হচ্ছে কি ওষুধের উপরে ডিপেন্ড করতে হবে, বাইরে থেকে যে আমরা ওষুধ সাপ্লিমেন্ট আমরা ইউজ করি। কিন্তু যেহেতু ওষুধ হচ্ছে কি একটা ড্রাগজনিত ব্যাপার, তো এটা মানে মানুষের শরীরে যেমন কন্টিনিউ কেউ যদি ওষুধ খেয়ে যায় তার একটা সমস্যা হয়, তো পাখিদেরও কিন্তু সেম। পাখিদেরও কিন্তু বেশি ওষুধ খাওয়ালে কিন্তু তখনও তাদের কিন্তু একটা সাইড এফেক্টের একটা ব্যাপার থাকে। কিন্তু তোমরা ন্যাচারাল উপায়, প্রাকৃতিক উপায় যে উপাদানগুলো আছে সেইগুলো দিয়ে যদি তোমরা পাখিদের পেটটাকে ঠিক রাখার চেষ্টা করো তাহলে কিন্তু সাইড এফেক্ট কিছু হবে না, উল্টে তোমার পাখি কিন্তু সুস্থ এবং সবল থাকবে, ঠিক আছে। তো এই হলো মূল বিষয়। তো আজকের আমি যেটা থানকুনি পাতাটা খাওয়ালাম সেটা তোমাদেরকে দেখালাম এবং তার যে গুণাগুণগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।